সপ্তাহে এই একটা দিন ছুটির দিন হলেও আমার কোনো ছুটি নেই বন্ধুরা। আজ হচ্ছে রবিবার ছুটির দিন, কিন্তু আমার কোনো ছুটি নেই। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। আজ এখান থেকেই ব্লগটা শুরু করছি। দেখো আমি এখানে এই যে ব্রাশ করছি। ব্রাশ করতে করতে আমি এখন এই যে বাসন মাজবো। বাসন মেজে আর ছেলেকে আমি চা করে দেবো, কেন খেয়ে পড়তে যাবে। আর আমার বাসি কাজ সবই হয়ে গেছে। আর আমার বাসি কাপড়ও ছেড়ে ফেলেছি, কিন্তু আমি এখন শাড়ি পরে নিয়েছি ছেলেকে চা করে দেবো বলে। বাসনটা ধুয়ে নিয়ে আমি ছেলেকে চা করে দেবো। ছেলেকে চা রুটি দিয়েছি, ছেলে খেয়ে পড়তে যাবে এখন 7টা থেকে। ছেলে যাওয়ার পর আমি যখন এই ঘরটা ঝাঁট দিয়ে দেবো, কেন এই ঘরটা ঝাঁট দেওয়া বাকি ছিল। আর ওই দুটো রুম ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর আমার তো শরীরটা একদমই ভালো নেই, আমি ভয়েসটাও দিতে পারছি না। মাথাটা প্রচুর ধরে গেছে, এত যন্ত্রণা হচ্ছে। ওষুধ খেয়েছি তাও কমেনি, কী থেকে হচ্ছে তাও জানি না। মাথা যন্ত্রণা গ্যাস থেকে না সর্দি হয়েছে তাও জানি না, বুঝতেও পারছি না। মাথাটা তো আমি হেড হতে পারছি না, কি বলবো তোমাদেরকে। তাও কষ্ট করে আমি এখন কাজ করছি, কে করবে না করলে। আবার ভাবলাম স্কুলে জামাগুলো সব পরা আছে, সোয়েটার চাদর সবই পরা আছে। ভাবলাম রোদটাও করেছে, তাহলে ভিজিয়ে কেচে দিই, যেহেতু আবার জামাটা কালকে পরে যেতে পারবে না। স্কুল আছে আজকে রবিবার, সেই জন্য জামাটাও ভিজিয়ে দিলাম। শরীরটা খারাপ, তা সত্ত্বে কী করব, আবার ভিজিয়ে আবার কেচে দিলাম, না কাচলেও হবে না। দেখো আমার কাচাও হয়ে গেছে, তারপরে মেলে দিয়েছে, তারপরে আমি চান করব। দেখো সব কাজ সেরে আমার ভাত আগে থেকেই হয়ে গেছে। আর আমার এই যে মাংসটা হয়েই এসছে কষা, আর ওকে 2 পিস তুলে দেবো। কতবার জিজ্ঞাসা করছে, মা হয়েছে হয়েছে মাংস, আর
ওকে 2 পিস তুলে দেবো, ও খাবে। মাংস হলে আর কিচ্ছু চাই না আমাদের। এটাই আজকে দুপুরের মেনু, আজকে মাংস আর ভাত, আর কিছু করবো না। দেখো বন্ধুরা, বাসন মাজা হয়ে গেছে। রান্না করতে করতে বাসনগুলো মেজে নিলাম। কাজের মধ্যে আমি একবার বাসনগুলো মেজে নিলাম। আগে ভাত হয়ে গিয়েছিল, দিয়ে আর তোমার তরকারি হতে হতে আমি ভাবলাম যে আগে বাসনগুলো একটু মেজে নিই, দিয়ে তারপরে আমি গ্যাস মেজে বসি। দিয়ে আমি এখানে উপর করে দিচ্ছি। এইটা আমাদের এটা তোমার ইয়ে আছে সাবমার্সাল, আর এইটা করে দিয়েছে তোমার। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আর রান্না করতে করতে অনেকগুলো বাসন জড়ো হয়েছিল। আমি তার ফাঁকে একবার বাসনগুলো মেজে নিলাম। রান্না করতে করতে এইসবই কাজ করছি। একবার ছাদে গেলাম, বাসন মাজলাম, দিয়ে আর আমি এখন মাংসটা নামিয়ে নেবো। দিয়ে তোমার এই কড়াটা, থালাটায়, বাটি, এইগুলো কিছু মেজে নেবো, গ্যাসটা মুছবো, তারপরে আবার খাওয়া দাওয়া করবো। খেতে খেতে এখন 2টো। চলো বন্ধুরা, এখন রাখছি। দেখো বন্ধুরা, আমরা ভাত খেতে বসে গেছি। এই যে আজকে বেশি কিছু রান্না করিনি, যেহেতু মাংস হয়েছে বলে মাংসের ঝোল আর ভাত। দেখো বন্ধুরা, এখন বিকেল 4টে বাজছে। আমি উঠে চলে এলাম, কেন ঘুমও হয়নি, একটু শুয়েছিলাম। বাসন তুললাম, জল খেলাম, আর লেবুটাও পড়ে রয়েছে। ভাবছি এই যে লেবুটা খাবো, ছাড়ি। আমার ছেলে তো খেলো না, চলে গেছে খেলতে। আবার সন্ধ্যে থেকে পড়া আছে, খেয়ে নিয়ে আমি এখন জামা গোছ করবো। এই জন্য এখনো দেখো কত জামা কাপড় সব পড়ে আছে, দেখো সব এগুলো গোছ করবো। বাচ্চারা কেমন জল খাচ্ছে, আর তোমার আমাদের এখানেই থাকে। আর খুব বদমাইশ হয়েছে, যখন ডাকবো আসবে না। হ্যাঁ, আর এই জলটা রেখে দিয়ে ও এসে জল খায়, আর বিস্কুটও দিই। কোথায় গিয়েছিল কি না, সারাদিন দেখতে পাইনি বাচ্চাটাকে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, শুয়ে পড়ো। আলা হয়ে গেছে? হ্যাঁ, শুয়ে পড়ো। এখন আলা হয়ে গেছে, এখন শুয়ে পড়েছে। দেখো আমাদের এখানেই থাকে, আমার ছেলে খুব ভালোবাসে কুকুরের ছানাটাকে। লেবু খাওয়া হয়ে গেছে, আর আমি এখন এইগুলো সব গোছ করে নেবো। আর আমার ছেলেই ছাদ থেকে সব নিয়ে এসছে। ওকে আমি বলেছিলাম যে ছাদ থেকে এনে দিবি, কিন্তু ওকেও আমি বলতে পারছি না, কেন পড়ে গেছে তো, পাটাও ছিঁড়ে গেছে, তো ভালো করে চলতেও পারছে না, অনেকটাই ছিঁড়ে গেছে পাটা। তাও এনে দিল। বলছে পারছি না, আমার আর খেয়াল নেই যে পাটাও ছিঁড়ে গেছে। এনে দিয়েছে, আর আমার দেখো গোছ করা হয়ে গেছে। আর ওর ফুল হাতের জামাগুলো সব কেচে দিলাম, কেন যেহেতু গরম পড়ে গেছে তো, আর তো পরেই যাবে না। আবার আমি বাপের বাড়ি যাব, সেই ধুলো হয়ে যাবে, আর হয়ে যাবে। আবার সে এসে কাচাকুচি আর ভালো লাগবে না বলে আমি সব কেচে আর শোকেসে ভেতরে আমি এখন ভরে দিচ্ছি। আর আজকে এত মাথায় যন্ত্রণা হচ্ছে, কি বলবো, প্রচুর মাথার যন্ত্রণা হচ্ছে, দপদপ করছে। ও নিজেও ঘুমালো না, আমাকেও ঘুমাতে দিল না। কেন, আজকে প্রজেক্ট লিখছিল বলে ওকে আমি বললাম যে ভাত খেয়ে একটু শো, তারপরে বিকালে উঠে লিখবি। আমি একটু ঘুমাই, তুই একটু ঘুমা, নাহলে মাথার যন্ত্রণা হবে। কথাই শুনলো না। আবার সন্ধ্যাবেলা পড়া ছিল, সকালেও পড়া ছিল। আজকে শুধু স্কুলটা ছুটি, আজকে সারাদিনই পড়া।